নুসরাত জাহান মাহিলা, আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড আমাকে অভদ্র ভাষায় গালিগালাজ করে আর সবার সামনে আমাকে ছোট করে। এক্ষেত্রে আমার করণীয় কি? আমাকে পরামর্শ দেবেন এবং আমার হাজব্যান্ডকে নসিহা করবেন প্লিজ। প্রথমত, গালি সর্বাবস্থায় খারাপ, সেটা ভদ্র ভাষায় অভদ্র ভাষা যেটাই বলুন না কেন, সর্বাবস্থায় খারাপ এবং নিষিদ্ধ এবং নাজায়েজ এবং হারাম। সিবাবুল মুমিনি ফুসুক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ঈমানদারকে গালি দেওয়াটা গুনাহের কাজ। অতএব যিনি তার নিজের স্ত্রীকে এটি করছেন তিনি ডাবল গুনাহ করছেন। একে তো একজন মুসলিমকে তিনি গালি দিচ্ছেন, দ্বিতীয়ত স্ত্রী যাকে আল্লাহ তাআলা বলেছেন, যার সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে দিনাতিপাত করো, সেটার লঙ্ঘন তিনি করছেন। এজন্য তার উচিত ইস্তেগফার করা, তওবা করা। আর বোন, আপনাকে বলবো আপনি সবর এবং ধৈর্যের মাধ্যমে এটা মোকাবিলার চেষ্টা করবেন, তাকে নাসিহা করে বোঝানো, অন্যদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে। একটা সময় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্তি দান করবেন, এবং সবরের জন্য আপনি আল্লাহর কাছে অবশ্যই বিনিময় লাভ করবেন। আল্লাহ তাআলা মানুষকে অনেকভাবে পরীক্ষা করেন। এই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন, দেখা যাবে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে দুনিয়া কিংবা আখিরাতে ইনশাআল্লাহ তাআলা। এমরি খায়রুল ইসলাম, আপনি লিখেছেন, আমার বিয়ে পড়ানোর সময় হুজুর ভুলবশত আমার বউয়ের ইজাজত নেননি, তবে কাজী সাহেব কাবিননামায় মেয়ের স্বাক্ষর নিয়েছেন, আমার বিয়ে কি সহি হয়েছে? আপনার বিয়েতে যদি আপনার সম্মতি থাকে সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং আপনি যদি প্রস্তাব দিয়ে থাকেন বা কবুল নিয়ে থাকেন, বলে থাকেন, মুখে যদি বিয়ের প্রস্তাব দিয়ে থাকেন অথবা প্রস্তাবের সম্মতি প্রকাশ করেন, কবুল বলে থাকেন, দুটা কোনো একটা করে থাকেন মুখে, তাহলে বিয়ে হয়ে গেছে। আলাদা করে ইজিন বা এজাজত নেওয়ার প্রয়োজন নেই। যদি আপনি মুখে কোনো কিছুই না বলেন, শুধু স্বাক্ষর করেন, তাহলে সেক্ষেত্রে বিবাহ বিশুদ্ধ হবে না, এ বিয়ে আবার পড়াতে হবে। আমার বোন ঢাকায় পড়েন, বাবাকে নিষেধ করলেও উনি বারণ করেন না। নারী শিক্ষার্থী দূরে একা পড়ালেখা করতে পারবে কিনা? যদি মাহরাম নিয়ে আসেন, দিয়ে আসেন এবং সেখানে পর্দার সাথে পড়ার পরিবেশ থাকে, তাহলে হলে থেকে বা টিউশনের বাসায় থেকে যেখানে পর্দার সাথে পড়তে পারেন, আসা যাওয়া করতে পারেন, সেরকমটি করলে সেটা জায়েজ আছে। সেটা যদি না হয়, পর্দার বিধানে যদি ব্যাঘাত ঘটে, মাহরাম ছাড়া সফর করতে হয়, তাহলে সেটা কিন্তু জায়েজ নয়। আপনি আপনার বাবাকে নিষেধ করেছেন, তারপরেও তিনি করলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকুন। আপনি বোনকে বোঝাবেন এবং দোয়া করবেন তাদের হেদায়েতের জন্য। আমি আমার শ্বশুরবাড়িতে থাকি না, স্বামীর সঙ্গে তার কর্মস্থলে থাকি, মাঝে মধ্যে শ্বশুরবাড়িতে বেড়াতে আসি। শ্বশুরবাড়িতে এলে নামাজ কসর পড়তে হবে কিনা? আপনার শ্বশুরবাড়ি এটি আপনার স্বামীর স্থায়ী ঠিকানা কিনা এটা দেখতে হবে। যদি তার স্থায়ী ঠিকানা সেটা হয়, সেখানে থাকার ব্যবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে স্থায়ী ঠিকানাতে মানুষের কসর পড়তে হয়। স্বামীর কসর পড়বেন, আপনি স্বামীর অধীনস্থ হিসেবে আপনিও, স্থায়ী ঠিকানা পুরো নামাজ পড়তে হয়, সেই হিসাবে স্বামী তো পুরো নামাজ পড়বেন, মূলত তার অধীনস্থ হিসেবে আপনিও পুরো নামাজ পড়বেন। আর যদি এটা আপনাদের স্থায়ী ঠিকানা না হয়, বরং শহরে আপনাদের নিজস্ব ঠিকানা থাকে, সেটাই আপনাদের স্থায়ী ঠিকানা হয়ে থাকে, এখানে জাস্ট বেড়াতে আসছেন, তাহলে সেক্ষেত্রে স্বামীও কসর পড়বেন, আপনিও কসর পড়বেন।